নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখতে পাচ্ছি সুরঙ্গমা তার মেয়েকে বলে, যাও গিয়ে দেখে এসো ওনার হোশ ফিরল কিনা, আরণ্যকের কথা বলে। তখন গরিমা তো যেতে রাজি হয় না। তখন এদিকে জাহ্নবী বলে, জাহ্নবী তুমি তো বাদশাকে এতবার ক্ষমা করে দিয়েছো, এবার না হয় আরেকবার ক্ষমা করে দাও, এবার না হয় শেষবারের মতো ওকে ক্ষমা করে দাও, এরপরে তোমাকে আর ক্ষমা করতে হবে না। তখন গরিমা বলে, মানে বুঝতে পারলাম না। মানেটা তুমি একটু পরে ঠিকই বুঝতে পেরে যাবে। দেখো, ও বেশি ঠান্ডায় খেয়ে ফেলেছো তো, তাই জন্য এরকম একটা কাজ করে ফেলেছে ও। আর দেখো, এরকম নেশার ঘোরেও তো বারবার করে তোমার নামটাই নিচ্ছে, তাই না? তো এখানে রাগ করার তো কোনো কারণ নেই। গরিমা বলে, জাহ্নবীদি যদি রাজাদা আজকে অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরতো তাহলে কেমন লাগতো তোমার? আজকে আমার কষ্টটা তোমরা কেউ বুঝছো না, না যে কেন আমি আজকে এই কথাগুলো বলছি। তনুশ্রী তখন বলে, গরিমা তুমি একবার বাদশার কাছে যাও, দেখবে ও সব কিছু ভুলে যাবে, তাহলে তো তুমি বুঝবে যে ও তোমাকে কতটা ভালোবাসে, তাই না? তখন গরিমা বলে, আমার ওর ভালোবাসার আর কোনো প্রয়োজন নেই। বাবলু বলে, দেখো মা, তুমি মুখে যাই বলো না কেন, আমরা সবাই জানি যে তুমি কতটা ভালোবাসো বাদশাকে। তখন গরিমা বলে, হ্যাঁ সেই জন্যই তো আমাকে ঠকাচ্ছে না, আর আমাকে এতবার ঠকতে হচ্ছে ঠিক সেই কারণটার জন্যই। এইরকম কথাবার্তা চলতেই থাকে সবার মধ্যে। তখন সুরঙ্গমা বলে, গরিমা এখানে কিন্তু তুমি সিন ক্রিয়েট করবে না। তোমার যদি বাড়ি যাওয়ার আগে একবার মনে হয় যে আরণ্যকের সাথে দেখা করা উচিত, তাহলে যাও, তুমি গিয়ে দেখা করে এসো, কিন্তু এখানে তুমি সিন ক্রিয়েট করো না প্লিজ। সুরঙ্গমা সবাইকে বলে, দেখুন আমি না অনেক কষ্ট করে আমার পার্সোনাল কানেকশন ইউজ করে, আমার স্টেটাস ইউজ করে রোশনাই আর আরণ্যকের বিয়ের খবরটা চেপে দিয়েছি। আজকেও কিন্তু অনেক প্রেস ছিল, আমি জানি না তাদের কাছে কি খবর গেছে। প্লিজ আপনারা এটা বোঝার চেষ্টা করুন, আমরা কিন্তু সেলিব্রিটি, আমরা কিন্তু একটা পাবলিক ফিগার। লোক কিন্তু আমাদেরকে নিয়ে ভাবে, বলে, আমাদেরকে অনুসরণ করে, আমাদের ব্যাপারে জানার তাদের অনেক কিউরিয়াসিটি থাকে। আমাদের একটা খবর যদি নিউজ পেপারে বেরোয় তাহলে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে, আপনাদের কিচ্ছু এসে যাবে না। আপনাদের কেউ চেনে না, আপনাদের ছেলেকে কেউ চেনে না। আপনার ছেলের একটাই পরিচয় যে আমার মেয়ের উডবি হাজব্যান্ড। কাজেই আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হওয়ার, যা সামাজিক অসম্মান হওয়ার আমাদের হবে। বাবলু বলে, আমরা আবারও বলছি, কিন্তু হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, যে আমরা এটাই চাই যে মেয়েটা চলে যাক। বাবলু তো সমানে বলতেই থাকে, দেখুন আমি তো নিজে হাতে করে রোশনাইকে বাসে তুলে দিয়ে এসেছিলাম, তো এখানে আমাদের দোষটা কোথায় বলুন? আমরা তো মনে প্রাণে চাই ওখান থেকে চলে যাক, আর আমার ছেলের আর গরিমা মায়ের বিয়েটা সুন্দরভাবে হোক। সুরঙ্গমা বলে, দেখুন আপনারা রোশনাইকে কি করবেন, ফেলে দেবেন না দিয়ে আসবেন কোথাও, কি করবেন আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার যদি কিছু যায় এসে থাকে তাহলে সেটা আমার মেয়েকে নিয়ে। এরপরে দেখা যায় সব কথাবার্তা হওয়ার পর গরিমা ওপরে যায় আরণ্যকের সাথে দেখা করতে। গরিমা বলে, আমি জাস্ট একটা কথা বলতে এসেছি আরণ্যককে। ছোটু তখন বলে, হ্যাঁ হ্যাঁ বলো না। তখন গরিমা বলে যে, আমি তোমাকেই বলে যাচ্ছি ছোটু, ও জানি না আমার কথা শুনে কিছু বুঝতে পারবে কিনা। এদিকে দেখা যাচ্ছে আরণ্যকের ঘোর এখনও কাটেনি, সে গরিমার দিকে তাকিয়ে আছে কিন্তু চুপ করে আছে। কিছুক্ষণ পর বলে যে, গরিমা তুমি আমার পাশে বসবে না? তখন গরিমা বলে যে, ছোটু তুমি ওকে বলে দিও আমি যা বলে যাচ্ছি। আমি বলতে এসেছি যে আমি আর এই বাড়িতে হয়তো কখনো আসবো না, আর এই বাড়িতে বউ হয়ে আসার স্বপ্নটা আমি আর কখনো দেখব না। তখন ছোটু বলে, ছি ছি গরিমা, এমনটা কেন বলছো? তখন গরিমা বলে, প্লিজ ছোটু, আমাদের মাঝখানে তুমি আর ইন্টারফেয়ার করতে এসো না। তখন ছোটু বলে, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি না হয় বাইরে যাচ্ছি, তোমরা কথা বলো। তখন ছোটু বাইরে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে গরিমা ওই অবস্থাতে আরণ্যকের সাথে কথা বলছে। বলে, তুমি কি করছিলে ছাদে? তখন আরণ্যক বলে, আমি তো তোমাকে দিয়ে, যখন গরিমার হাতটা ধরতে যায় তখন গরিমা বলে, ডোন্ট টাচ মি। তুমি কি করছিলে? তুমি তো ওকে টিকা পরিয়েছো, তুমি কি ভাবছো আমি তোমাকে দেখতে পাইনি? তখন আরণ্যক বলে, সেটা কি খুব দোষের হয়েছে গরিমা? আরণ্যক বলে, তুমি বলো না গরিমা, বলতে থাকো, আমি কিছু বুঝতে পারছি না, আমার না খুব ঘুম পাচ্ছে। আর এগুলো শুনে তো গরিমা আরও রেগে যাচ্ছে। গরিমা বলে, তুমি বারান্দাতে গিয়ে রোশনাইকে জড়িয়ে ধরছিলে? তখন বাদশা বলে, রোশনাইকে? আমি তো তোমাকে জড়িয়ে ধরছিলাম। গরিমা বলে, তুমি আমার আর রোশনাইয়ের মধ্যে যদি পার্থক্যটাই না বুঝতে পারো তাহলে এরপরে আমার সঙ্গে কিভাবে থাকবে তুমি আরণ্যক? তুমি তো এরপরেও আবার একই ভুল করবে। আরণ্যক বলে, এসব তুমি কি বলছো গরিমা? কোথায় তুমি আর কোথায় ও? গরিমা বলতে থাকি, এবার তুমি যাই বলো না কেন আমি কিন্তু আর তোমার কোনো কথাতে ভুলবো না আরণ্যক, আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আরণ্যক। তখন আরণ্যক বলে, আমার সঙ্গে সম্পর্ক না রেখে তুমি থাকতে পারবে গরিমা? তখন গরিমা বলে, এটাই তো আমার দুর্বলতা আরণ্যক, আর এটারই সুযোগ তুমি বারবার করে নিচ্ছ।
কই, তুমি তো অন্য কাউকে গরিমা ভাবতে পারোনি, তুমি তো সেই ওই মেয়েটাকেই গরিমা ভাবছো। কেন গেছিলে তুমি ওপরে? আমি তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই তো ওপরে গিয়েছিলাম, আরণ্যক বলতে থাকে। তখন গরিমা বলে, তুমি আমাকে খুঁজে পাচ্ছিলে না তাই না? আর কত বাহানা দেবে, আমি তো মাঠেই ছিলাম। আরণ্যক সেই ঘুমের ঘোরে একই কথা বলে যাচ্ছে। আমি তোমাকেই খুঁজছিলাম গরিমা, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি, তোমাকে অনেক খুঁজেছি আমি। গরিমা বলে, তুমি আবার ভালোবাসার কথা বলছিলে? তুমি আমার নাম করছিলে ঠিকই, কিন্তু সেটা অন্য মেয়েকে জড়িয়ে ধরে, আমাকে নয়। আরণ্যক বলতে থাকে, আই ডোন্ট কেয়ার গরিমা, আই ডোন্ট কেয়ার। গরিমা তখন বলে, কি বললে? তখন বাদশাহ বলে, না, অন্য লোক কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি চলে গেলেও আমি শুধু তোমাকেই ভালোবাসবো গরিমা। আরণ্যক বলতেই থাকে, গরিমা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না গরিমা, আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। একই কথা বলে যাচ্ছে আরণ্যক। গরিমা বলে, ও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর তুমি তাহলে আমাকে ছাড়া থাকতে পারবে, তাই তো? তখন আরণ্যক বলে, না না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গরিমা, প্লিজ তুমি এরকমটা করো না। গরিমা বলতে থাকে যে, তোমার যদি মনে হয় তুমি অন্যায় করেছো, তাহলে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আমি তোমার কোনো কথা আর শুনবো না। তুমি যদি ক্ষমা না চাও, তাহলে আমি এটাই বুঝবো যে তুমি যা কিছু করেছো পুরো ডেলিভারিটলি করেছো, সবকিছু তুমি ইচ্ছে করে করেছো। গরিমা বলতে থাকে আর কাঁদতে থাকে, আমার এখন এটাই মনে হয় যে আমি ঠিক করছি না ভুল করছি, আমি কিচ্ছু জানি না। তবে আমি আর আসবো না, তুমি থাকো তোমার রোশনাইকে নিয়ে, আমাকে তুমি ভুলে যাও। আরণ্যক বলতে থাকে, তুমি বলো না তোমার মাকে একটা ভালো ছেলে খুঁজে দিতে, যাতে তোমরা ওর বিয়েটা একটু ভালোভাবে দিতে পারো, প্লিজ, তাহলে আমিও বাঁচবো, আমিও এইসব ঝামেলার মধ্যে আর থাকতে চাই না, আমি থাকতে পারছিও না আর। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গরিমা একটু শান্ত হয়, শান্ত হয়ে আরণ্যকের পাশে বসে আর বলে, তুমি কি বুঝতে পারছো আরণ্যক যে তুমি কত বড় ভুল করেছো? তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো? তখন আরণ্যক বলে, আমার খুব মাথা ব্যথা করছে আর খুব ঘুম পাচ্ছে, আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি ভেবেছিলাম আমি তোমাকে জড়িয়ে ধরছি, আমি বুঝতে পারিনি ওটা রোশনাই ছিল। এরপরে আরণ্যক গরিমার হাতটা ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও গরিমা, সরি, আমি তোমাকে এরকমভাবে কষ্ট দিতে চাইনি। গরিমা কাঁদতে থাকে। এদিকে দেখা যাচ্ছে বড় মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। ছোট রোশনাইয়ের খোঁজ করছে, বলে, আচ্ছা রোশনাই কোথায়, ওকে তো দেখা যাচ্ছে না সকাল থেকে, আমি তো দেখতে পাচ্ছি না। ওদিকে তো দেখছি সবাই খাওয়া দাওয়া করছে, ডাইনিং টেবিলেও তো দেখতে পেলাম না। বড় মা বলে, আমি কিন্তু খোঁজ করিনি, তবে আজকে যা ঘটলো, ঘরের মধ্যে হয়তো ঘুমিয়ে আছে, তবে ঘুমিয়ে থাকলে ভালো, ওর ঘোরটা একটু কাটবে। ছোট বলে, আমি একটাই জিনিস ভাবছি জানো তো বৌদি, এতগুলো ঠান্ডায় ও নিজে নিজে খেয়ে নিল নাকি ওকে কেউ খাওয়ালো? বড় মা বলে, আমি তো প্রসাদ দিতে ব্যস্ত ছিলাম, তাই আমি লক্ষ্য করিনি গো, তবে আমার না রোশনের উপরে খুব রাগ উঠেছে জানো তো, ও নিজে খেলো বা ওকে খাওয়ালো, ওর খাওয়ার কি দরকার ছিল? এই বাড়িতে তো এমনিতেই ওকে নিয়ে অনেক প্রবলেম, দেখতেই পাচ্ছ। অন্য কেউ যদি কিছু বলে তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু ও যদি কিছু বলে তাতে আরও সমস্যা শুরু হয়ে যায়। আর তাছাড়াও যাই করুক না কেন, বাদশার ওর কাছে যাওয়াটার কি দরকার ছিল বলো তো? তাহলেই তো এত বড় ঘটনাটা আর ঘটতো না। ছোট বলে, আর বলো না, গরিমা তো ঠিক করেই ফেলেছে যে ও আর বাদশাকে বিয়ে করবে না, আর বাড়ির লোকরাও সব ঠিক করেছে যে যাকে হাতের কাছে পাবে তার সাথেই রোশনের বিয়ে দিয়ে দেবে। আমি ভাবলাম তোমাকে জিজ্ঞেস করি, ওখানে তো কারো কাছে সদুত্তর পাবো না, তাই জন্য এলাম তোমাকে জিজ্ঞেস করতে। বড় মা তখন ছোটকে খাওয়ার টেবিলে বসে খেতে বলে, না না, আমি যাবো না, তুমি তো জানো ওদের সাথে আমার বসতে ভালো লাগে না, খালি কথা শোনায় আমাকে। তখন বলে, বাদশা আছে তো? হ্যাঁ, ছাড়ো তো বাদশার কথা, ও তো নিজে আজকে নিজের ঘরে নেই। দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে আরণ্যকও খেতে বসেছে ডাইনিং টেবিলে সবার সাথে। একটু তার ঘোরটা কেটেছে, সে একটু সুস্থ। তনুশ্রী তখন বলে, এমন এমন তুমি কাণ্ড বাঁধাও না বাদশা, যে তোমার জন্য আমাদেরকে অনেক কথা শুনতে হয় জানো তো। জাহ্নবী বলে, তুমি কি করেছো তোমার হুঁশ আছে তো বাদশা? তখন বাদশা বলে, আমি যেটা করেছি আমি কিন্তু জ্ঞানে করিনি। তখন রাজা বলে, তুই যা করছিস না বাদশা, আর যেই সমস্ত ভুলগুলো করছিস সেটা তোকে রোশনাইয়ের সাথেই ঘটাতে হচ্ছে। তুই একবার ভেবে দেখ তো বাদশা, গরিমা কিভাবে নেবে এটা, তুই কতটা হার্ট করলি গরিমাকে, একবার ভেবে দেখেছিস? বাবলু বলে, কাল সকালে তুমি ওর বাড়ি যাবে, গিয়ে তুমি দেখবে যে ওর কি অবস্থা। তখন বাদশা বলে, আমার কথা হয়েছে বাবা গরিমার সাথে। তখন বাবলু বলে, যতই কথা হোক, তুমি কালকে একবার ওর বাড়িতে যাবে। জাহ্নবী বলতে থাকে, এই রোশনাই আসার পরে যে এত ভুল কেন হচ্ছে তোমার ওর সাথে, আমি তো এটাই বুঝতে পারছি না। তখন বাবলু বলে, জাহ্নবী প্লিজ, তুমি আমার সামনে রোশনাইয়ের নাম নেবে না। কত বড় সাহস ওর, ঠান্ডায় খেয়ে ওইভাবে আউট হয়ে গিয়ে ওইভাবে মিসবিহেভ করতে, বাড়ির মেয়েদের দেখে শিখতে পারে না ও? ও অন্য জিনিস মেজো কাকামণি, ও এই বাড়িতে শিখতে আসেনি, ও এসছে অশান্তি লাগাতে। তুমি কি ওকে সাদাসিধে মেয়ে ভেবেছো নাকি? এক নম্বরের ডেঞ্জারাস মেয়ে ও। আরণ্যকের কথাটা ভালো লাগে না, ও রাজার দিকে তাকায়। আর এই কথাটা বাদশাহ যতদিনে বুঝবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। বড় মা তরকারি নিয়ে আসে সবাইকে দেওয়ার জন্য। ওদিকে আরণ্যক জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু আর ঠাম্মির খাওয়া হয়ে গেছে? বড় মা বলে, হ্যাঁ হয়ে গেছে। বড় মা বলে, বলছিলাম যে মিনি তো খায়নি, আমি কি ওকে গিয়ে একটু খাইয়ে আসবো? তনুশ্রী বলে, সে কি কথা, তোমার মেয়ে তো দিনে অনেকবার খায়, তার এখনো খাওয়া হয়নি? বলে হাসতে থাকে তনুশ্রী। বলে, মা তুমি এসব কি বলছো বলো তো? তখন বড় মা বলে, এটা তুমি কি বলছো তনুশ্রী, ও বারবার খায় মানে? ওর তো যতটা দরকার ও ঠিক ততটাই খায়।
হ্যাঁ, ও একসঙ্গে খেতে পারে না, তাই জন্য বারে বারে খায়। কিন্তু আজকে সেই খাওয়ারটুকুও খায়নি ওই, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওকে যদি তুলে আমি না খাওয়াই তাহলে পরে আর খাবে না। ছোটু বলে, তুমি যাও না বড় বৌদি, কিছু লাগলে আমি দিয়ে দেবো, আমি আছি এখানে। বাবলু বাবলু বলে ছোটুকে, তোমার কোনো কাজকর্ম নেই? তোমাকে মাতব্বরি করতে কে বললো? ওদিকে তো আরণ্যকের আর খাওয়ার মন নেই। এই সমস্ত কথা শুনতে শুনতে তার বিরক্ত লাগে। সে খেতে খেতে বসে পড়েছে। তা তুমি যে ব্যবসা শুরু করেছো সেটাতে কি কোনো লাভ হচ্ছে? তা ইনভেস্টমেন্টটা তো সব আমিই করেছি, তাই জন্য বলছি আর কি, কোনো লাভ টাভ হচ্ছে? দেখে তো মনে হচ্ছে না যে কিছু হচ্ছে। ছোটু বলে, মেজদা সামনের সপ্তাহে না একটা বড় অর্ডার পাওয়ার কথা আছে জানো তো? তনুশ্রী হাসে, বলে, তোমার না চিরকাল একই কথা শুনে গেলাম, বড় অর্ডার পাওয়ার কথা আছে, বড় অর্ডার পাওয়ার কথা আছে, কিন্তু শেষ বেলায় আর কিছু হয় না। জাহ্নবী বলে, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি বিয়ে করে তবে থেকে শুনছি একটা নাকি বিরাট বড় অর্ডার পাওয়ার কথা আছে, বিরাট বড় নাকি ব্যবসায়ী হবে ছোটু, কিন্তু দেখতে পাই না। জাহ্নবী বলে, মনে আছে তোমার ছোটু, আমি যখন নতুন নতুন বউ হয়ে এসেছিলাম তুমি কত গল্প করবে, কত কি কিনে দেবে, মনে আছে তোমার? তুমি কি ভাবো ছোটু আমি কিছু বুঝি না? সব বুঝি আমি, শুধু তোমার এই গাল গল্পগুলো শুনে শুনে আমি টায়ার্ড হয়ে গেছি। এদিকে তনুশ্রী বলে, জাহ্নবী তুমি তো বিয়ে করে আসার পর থেকে কথাগুলো শুনছো। আমি শুনছি যখন ছোট ছোট ছিল না, তখন থেকে এই কথাগুলো শুনছি। আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেল, তারা চাকরি বাকরি করছে, ছোট কিন্তু বড় হলো না। আরণ্যক বলে, এত রাতে তোমরা ছোটুকে নিয়ে পড়লে কেন? তখন রাজা বলে, আরে মেজো কাকামণির তো অসুবিধে হয়, যখন বাইরে কেউ জিজ্ঞাসা করে তার ভাইয়ের ব্যাপারে, তার তো বলতে খারাপ লাগে না, বুঝতেই পারছিস। বইয়ের ব্যবসা করে, কি যে বইয়ের ব্যবসা আজ অব্দি তো বুঝে উঠতে পারলাম না। তুই বুঝে উঠতে পেরেছিস বাদশা? ছোট বলে, তোরা তো বোঝার কি আছে বলতো রাজা, আমি তো এক কোণে পড়ে থাকি ঘরের, এখন চাল নেই চুলো নেই, আমি তো আমার মতোই চলি রে, নিজের খরচাটুকু নিজে চালিয়ে নিতে পারি, এইটুকুই চেষ্টা তো করি বল, হাসাহাসি করিস না আমাকে নিয়ে। এদিকে দেখা যাচ্ছে মিনি এসছে। মিনি এসে বলে, মা রোশনাই কোথায় গো, তুমি দেখেছো? এটা শুনে তো আরণ্যক অবাক হয়। বাবলু বলে, এই চলে এসছে এবার, রোশনাই কোথায়, রোশনাই কোথায়, এই জব শুরু হয়ে গেল। মিনি এসে বলে, মা জানো তো আমি না খুব খারাপ স্বপ্ন দেখেছি, যে রোশনাইয়ের মুখ থেকে রক্ত পড়ছে। মা ও মরে যাবে না তো? এটা শুনে তো আরণ্যক চিন্তায় পড়ে যায়। আরণ্যক অবাক হয়ে মিনির দিকে তাকায়, আর এদিকে দেখা যাচ্ছে রোশনাই তো সেই সকাল থেকে পড়ে আছে, তো পড়েই আছে, কেউ রোশনাইয়ের কোনো খবরও নিচ্ছে না। আর আজকের পর্ব এই অবধি বন্ধুরা, এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রোশনাইয়ের আগামী পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণের জন্য টাটা।